Engineer Atikul Islan. Atif Freeman Counseling Housing. Cell 01818 for 8158. ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান 2025-এর বিজ্ঞান। আমাদের প্রথম অধ্যায় আছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপকরণ। প্রথম অধ্যায়ের আমরা কি করব? আমরা আলোচনা করব প্রশ্ন উত্তর দিয়ে। দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রশ্নের উত্তর সেইগুলো হলো আমাদের উচ্চতা কত, তোমার ওজন কত, কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত, এইগুলোর মাপজোকের উপর নির্ভরশীল রেখে এই মূলত কোনো কিছু পরিমাপ হয়ে থাকে। আর কোনো কিছু পরিমাপ নির্ণয় করা হলো পরিমাণ। এই যে দেখো থার্মোমিটার। এই অধ্যায় শেষে আমরা শিখলাম বৈজ্ঞানিক প্রক্রিয়া পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবো, বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো, পরিমাপের প্রয়োজনীয় এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, মৌলিক ও যৌগিক পদার্থের গুরুত্ব এবং দৈর্ঘ্য ও ভরের পরিমাপ নির্ণয় করতে, বিভিন্ন আকার আকৃতি ও বাস্তব আয়তন পরিমাপ করতে পারবো, তরল পদার্থের আয়তন কি করব আমরা তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো এবং তরল তাপমাত্রা পরিমাপ করতে পারবো। এখন পরিমাপ দেখো, আমরা যে অধ্যায়ে আমরা যা শিখলাম, শূন্যস্থান পূরণ। পরিমাপ একক দুই প্রকার, ড্যাশ ও ড্যাশ। আন্তর্জাতিক পদ্ধতিতে এককের সংখ্যা কত? ড্যাশটি। সকল পদ্ধতিতে সময়ের একক কি? আমরা এখন উত্তরগুলো দিয়েছি। মৌলিক ও যৌগিক পদার্থ। আন্তর্জাতিক এসআই এককের সংখ্যা কয়টা? 60টা। তারপরে হচ্ছে সকল পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। এটা গেল। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আসবো। ভরের একক কোনটি? এখানে আছে ভরের একক তোমার কিলোগ্রাম, কেলভিন, তাপমাত্রা কিলোগ্রাম। একটি যে জায়গা দখল করে তাকে কি বলা? আয়তন বলা হয়। নিচের চিত্র থেকে যে কোনো একটি প্রশ্ন। এখানে আমরা দেখব একটি ঘনক দেওয়া আছে, আর এখানে আমরা দেখব যে একটা পাত্রের মধ্যে পাথর ফেলার আগে 10 সেন্টি, পাথর ফেলার পরে 15 সেন্টিমিটার। এখন দেখি আমাদের এখানে 3 এবং 4 প্রশ্ন কি দেওয়া আছে। 3 এবং 4-এ আমাদের প্রশ্ন দেওয়া আছে। দেখি আমরা কত সেন্টিমিটার আয়তন। তাহলে এখানে 15 থেকে 10 বিয়োগ করলে 5 সেন্টিমিটার আমাদের কি হচ্ছে? বৃদ্ধি পেয়েছে। এবং প্রদর্শিত আয়তক্ষেত্রের গুণফল কত দরকার? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে এটি হচ্ছে 3টি। এখন আমরা তোমাদের প্রতিটি কাজ সঠিক পরিমাপ প্রয়োজন কেন, মৌলিক একক কি, এককের গুণিতক বা ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়, প্রতিটি কাজের পরিমাপের প্রয়োজন হয় কেন,
আমরা দেখছি বাস্তব জীবনে অনেক কিছু যেখানে আন্দাজ করে পরিমাপ করা, যেমন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তুমি কোন গ্রুপে খেলবে, টেলিভিশন কোন সংবাদ শিরোনাম শুনতে, এবং এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ একান্ত দরকার। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে, সুতরাং সঠিক মান নির্ণয়ে পরিমাপ খুব প্রয়োজন। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজন অনুভব করি, যেমন বাজার থেকে চাল কিনতে, জামা কাপড় তৈরি করতে, কিংবা সময় মতো ক্লাস শুরু করতে, এবং যথাযথ পরিমাণ সঠিক পরিমাণ ব্যতীত একটি শ্রেণীকক্ষে জোড়া টেবিল বেঞ্চ রাখা, বাড়ির নির্দিষ্ট সীমানায় মধ্যে কয়টি ঘর তৈরি, এমনকি কোন কক্ষের আকৃতি কি হবে সেই পরিমাপ করার জন্য, এবং ওষুধ তাও তৈরি করতে পরিমাণ মতো করতে হবে এবং খেতেও হবে পরিমাপের। প্রায় প্রতিটি কাজে পরিমাপ করা আমাদের প্রয়োজন। মৌলিক একক কী? দৈর্ঘ্য হলো একক, মৌলিক অনুরূপভাবে ভরের একক, কিলোগ্রাম, তাপমাত্রার একক, এবং বিদ্যুৎ প্রবাহের একক, এবং আলোকের একক, উজ্জ্বলের একক। পরিমাপ হলো মৌলিক একক। একক গণিত বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন? আমরা যখন কাপড়, টেবিল কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার, সেন্টিমিটার, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার সংক্ষেপে। আবার যখন একটি পয়সার পুরুত্ব মাপতে হয় তখন আমরা এর চেয়ে ক্ষুদ্রতর একক ব্যবহার করি, এটি হলো মিলিমিটার। অন্যদিকে দূরত্বর পরিমাণ কত, যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব ব্যবহার করি, কিংবা কিলোমিটার সংক্ষেপে কিমি। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটারের মধ্যে সম্পর্ক হলো 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 মিটার, সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিলিমিটার। পরিমাপের ক্ষেত্রে আয়তনের মূল পার্থক্য কোথায়? পরিমাপের ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য হলো এককের ব্যবহার। ক্ষেত্রফল নিয়ে দৈর্ঘ্য প্রস্থ দুটি এককের গুণ করতে হয়, কিন্তু আয়তন, দৈর্ঘ্য নির্ণয়, প্রস্থ, উচ্চতায় 3টি এককের গুণফল নির্ণয় করতে হয়। ফলে ক্ষেত্রফল নির্ণয়ের একক হয় বর্গক এবং আয়তনের নির্ণয় হয় ঘন একক। প্রতিটি কাজে সঠিক পরিমাপ কেন? মৌলিক একক কেন? জ্ঞানীতিক কোনো দৈর্ঘ্য একটি দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, ক্ষেত্রফল কত? এখানে একটি দেওয়া আছে 4 মিটার, প্রস্থ 4 মিটার, তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান আমাদের 20 বর্গ মিটার দেওয়া হয়েছে। ক্ষেত্রফল 20 বর্গ মিটার হয়েছে। 15টায় একটি কক্ষের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল 20 বর্গ মিটার এবং 5 বর্গ মিটার হলে এর প্রস্থ কত দেওয়া আছে? একটি কক্ষের 20 বর্গ মিটার, কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার, তাহলে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। অতএব প্রস্থ সমান সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমান সমান, এখানে আমরা প্রস্থ পেয়েছি 4 মিটার। একটি বাক্স 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ, উচ্চ 100 খানা, তাহলে একটি বাক্স সমান 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আমরা জানি বাক্সের দৈর্ঘ্য বা আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 1 ঘন, তাহলে সুতরাং বাক্সটির আয়তন 20 ইন্টু 10 ইন্টু 5 ঘনমিটার, অতএব 1000 ঘনমিটার। সুতরাং 100 খানা বাক্সের আয়তন 100 ইন্টু 1000 ঘনমিটার সমান সমান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ ঘন সেন্টিমিটার। আজকে এখানে আমাদেরকে শেষ করতে হলো। আগামীতে নতুন আরেকটি নিয়ে আবার উপস্থিত হব।